নাজিমুদ্দিন আলম এমপি হওয়ার পরে এই চরপেশন মনপুরার জনগণের জন্য কিছুই তিনি করেন নাই। মনপুরার জনগণের কথা চিন্তা করে মনপুরার মানুষের বাঁচা মরার যে প্রাণের দাবি, সেই নদী ভাঙ্গা প্রজেক্ট এক থেকে অনুমোদন দেওয়ায় আমার নেত্রী প্রধানমন্ত্রীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে 2001 সনে প্রথম এমপি হওয়ার পরে আপনাদের মনে আছে কিনা, আমি চরপেশনের আগে মনপুরার মাটিতে পদার্পণ করেছিলাম মনপুরার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। 1992 সনের 17 সেপ্টেম্বর আমার মরহুম পিতা আকস্মিক অসুস্থ হয়ে ঢাকা হাসপাতালে মৃত্যুর আগে আমাকে বলেছিল, জ্যাকব, আমি চরপেশন মনপুরার মানুষ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কিন্তু আমি বিরোধী দলের এমপি হওয়ার জন্য তাদের অনেক স্বপ্ন, অনেক দাবি পূরণ করতে পারি নাই। আমার সন্তান হিসেবে তোমার প্রতি আমার নির্দেশ রইল, তোমাকে সুযোগ পেলে চরপেশন মনপুরার মানুষ বুকে তুলে নিবে, বরণ করে নিবে, তুমি আমার মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি 2008-এ নির্বাচিত হওয়ার পরে মনপুরা আসার পরে যখন আমাকে সম্বোধন দেয়, আমার এক সম্মানিত বক্তা সেদিন আমাকে বলেছিলেন, কারণ সেদিন আমাকে অনেক ফুলের মালা গলায় দিয়ে বরণ করা হয়, তখন এক বক্তা বলেছিলেন, এই ফুলের মালায় খুশি হবে না, ফুলেও কিন্তু অনেক কাটা আছে। ভাইয়ার আমার, নাজিমুদ্দিন আলম এমপি হওয়ার 2 বছর পরে তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে নেমেছিল। আর আজকে 13 বছর 3 মাস পরে চরপেশনের মানুষের যে প্রেম ভালোবাসা, মনপুরা রাষ্ট্রের জনসমুদ্রের মানুষের যে ঘর, যে প্রেম ভালোবাসা আজকে প্রমাণ করেছে যে সেই ফুলে কাটা নেই। আজকে শত শত ফুল আমার কাছে এসেছে, এই ফুলে শুধু ভালোবাসা, এই ফুলে শুধু সুগন্ধ, এই ফুলে প্রেম, এই ফুলে শুধু আন্তরিকতা। আমার এমপি নাজিমুদ্দিন আলম এমপি হওয়ার পরে এই চরপেশন মনপুরার জনগণের জন্য কিছুই তিনি করেন নাই। মনপুরার উন্নয়নে কি দৃষ্টান্ত নাই, সেই কাজ বিএনপির এমপি করেছিলেন, শুধু করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, সেই যন্ত্রণা, মামলা হামলা, চরপেশনে বিন কমিশনের সামনে কমিশনার হারুনকে হত্যা করেছেন, ক্ষুদিরামকে হত্যা করেছেন, উজালা শাবানী প্রিয়বালাকে ধর্ষণ করে হত্যা করেছে, এবং আমার হাজার হাজার নেতা কর্মীকে বাড়িঘরে হামলা করেছে, লুটপাট করেছে, পুকুরের মাছ, জমির ধান, বাড়ির গাছ, এমনকি পশু ছাগল পর্যন্ত লুটপাট করেছে। আমার এই মনপুরার হাজার হাজার নিরীহ নেতা কর্মীদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। কিন্তু আমি এমপি হওয়ার পরে আমি সেই প্রতিশোধ নেই নাই। প্রিয় মনপুরাবাসী, আমাকে পর্যন্ত ওই বিদেশি ব্যক্তি, আমি চরপেশনের স্থানীয় সন্তান, আমাকে পর্যন্ত 2.5 বছর চরপেশনে আসতে দেয় নাই। আমার চরপেশনের প্রত্যেক বাড়িতে যখনই আমি এসেছি, আমার বাড়িতে হামলা করা হয়েছে, বোমা হামলা করেছে, এবং আমার মরহুম পিতার মৃত্যুবার্ষিকীতে আমার বাড়িতে বিলাস শরীফ করতে দেওয়া হয় নাই। আমি শুধু অনুরোধ করেছিলাম বিএনপির কাছে যে চরপেশন কলেজে সাহিত্য শুধু আমি আমার মরহুম পিতার কবর জিয়ারত করতে চাই, কিন্তু ওই প্রচন্ড নিষ্ঠুর বিএনপি আমাকে আমার বাসা থেকে বের হয়ে আমার পিতার কবর পর্যন্ত জিয়ারত করতে দেয় নাই। ভাইয়েরা আমার, আমাকে অসংখ্য মিথ্যা মামলায় আমাকে হয়রানি করেছে, নির্যাতন করেছে। আমি ভোলা কারাগারে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কায়কোবাদ হত্যা মামলা আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। 5 দিন আমি সূর্যের আলো দেখতে পারি নাই। আমাকে একটি
বাথরুমের মধ্যে ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে আমাকে আটকে রেখেছিল। সেদিন ঢাকার ইকোবিশের গেইটে আমার স্ত্রী, আমার মা, আমার কাপড় নিয়ে, খাবার নিয়ে গেইটে দাঁড়িয়েছিল। কিন্তু ওই নিষ্ঠুর পাষণ্ড বিএনপি আমাকে সেই খাবার পর্যন্ত খেতে দেয় নাই। শুধু পানি খেয়ে আমি জীবন ধারণ করেছি। রিমান্ডে নির্যাতন আমি সহ্য করেছি। আর দুহাত তুলে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। আমি আমার মরহুম পিতার স্মৃতি বিজড়িত সাবেক এমপি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের স্মৃতি বিজড়িত আমি আমার চরপেশন মনপুরা মানুষের সেবা করতে চাই, খেদমত করতে চাই। প্রিয় মনপুরাবাসী, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, জেল, রিমান্ড সহ্য করেও আমি এমপি হওয়ার পরে আমি প্রতিশোধ নেই নাই। আমি ওই নিষ্ঠুর পাষণ্ডর মতো বিএনপির পরাজিত এমপির বাসায় বোমা হামলা করি নাই, ভাঙচুর করি নাই। শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শ এবং আমার পিতার আদর্শ এবং সততাকে বুকে ধারণ করে আমি রাজনীতির আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নির্বাচনের পরের দিন আমি ফুল নিয়ে, মিষ্টি নিয়ে মুফতি আলমকে আমি আরো শুভেচ্ছা জ্ঞাপন করতে গিয়েছি, যার ফল আজকে পাচ্ছি। হাজার হাজার মানুষের ভালোবাসা।